প্রথমে দেখে নেব আজকের 30টি তাজা সংবাদ। মৃত্যুই মুক্তি, দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। লক্ষ্মীর ভান্ডার, মার্চ মাসে পাবেন না লক্ষ্মীর ভান্ডার, 3 মাস ঢুকবে না টাকা, কি জানালেন মমতা। গ্যাসের অভাবে কি এবার বন্ধ হবে ট্রেনের খাবার, জরুরি নির্দেশ আইআরসিটিসির। তেলে নয়, এবার লুচি ভাজুন জলে, হেব্বি খেতে, রেসিপি জেনে নিন। এলপিজি কালোবাজারে রুখতে কেওয়াইসি বাধ্যতামূলক, নতুন নিয়মে কিভাবে গ্যাস বুক করবেন জানুন বিস্তারিত। দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী, বাধা ছিল মঞ্চ, তারপরে এলাকায় ঘটে গেল উলটপুরাণ, বিজেপি বলল নাটক। কমরেড ছাত্রীর যৌন হেনস্থা এসএফআই নেতার, সিপিএম শোরগোল। তারেক রহমানের শপথের পরই প্রথম শুরু অ্যাকশন, দিল্লিতে জরুরি আলোচনা, তুঙ্গে চর্চা। আইপিএল এর প্রথম 20 ম্যাচের সূচি ঘোষিত, কাদের দ্বৈরথে শুরু হচ্ছে প্রতিযোগিতা, কবে নামবে কেকেআর। রান্নার গ্যাসের সংকট, এসওপি তৈরি করবে রাজ্য, গ্যাস বাইরে না পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। নিজেদের দলকে ছোট করছেন, কীর্তি আজাদকে পাল্টা গম্ভীরের, মন্দির বিতর্কে বিরক্ত ঈশানো। রাস্তায় গর্ত, ঝাঁকুনিতেই জেগে উঠলেন ব্রেন ডেড মহিলা, ডাক্তার আশা ছেড়ে দিল, প্রাণ ফেরালো বারেলির জাতীয় সড়ক। নাম্বার প্লেট দেখে নিমেষে বুঝুন গাড়িটি পশ্চিমবঙ্গের কোন জেলার, জানুন এই উপায়। অন্তঃসত্ত্বা প্রেমিকাকে রাসায়নিক খাইয়ে গর্ভপাত, গড়ফায় গ্রেপ্তার বাংলাদেশি প্রেমিক। বারবার চেষ্টা করে বুক হচ্ছে না গ্যাস, কোন নাম্বারে কল করবে, এই ছোট্ট কাজে মুশকিল আসান। নিশানা এবার গুগল, মাইক্রোসফট, ব্যাংকে হামলার পাল্টা হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, দেশের প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল শীর্ষ আদালত। দুর্ঘটনা মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে গত 13 বছর ধরে কোমায় রয়েছে 32 বছরের হরিশ রানা। গত 1 দশকে তার শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে হরিশের নিষ্কৃতি মৃত্যুর অনুমতি চেয়েছিল পরিবার। শেষ পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের 2টি মেডিকেল বোর্ডের পরামর্শ শোনার পর আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ। হরিশ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 2013 সালে বিশ্ববিদ্যালয়ের 5 তলা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে তিনি কোমাতে রয়েছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন। বিশেষ করে সাম্প্রতিক বাজেট অনুদানের অঙ্ক বাড়ার পর থেকে এই প্রকল্প নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় এবার সরব হল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। মঙ্গলবার 10 মার্চ একটি জরুরি নির্দেশিকা জারি করে রেলের সমস্ত ক্যাটারিং লাইসেন্সধারীদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার কারণে এলপিজি বা রান্নার গ্যাসের যোগানে টান পড়তে পারে এমন আশঙ্কা থেকে নিরবিচ্ছিন্ন খাদ্য পরিষেবা বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরসিটিসির পক্ষ থেকে স্টেশনগুলোতে অবস্থিত ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহারের মতো আউটলেটগুলোতে স্পষ্ট জানানো হয়েছে যে গ্যাসের অভাব দেখা দিলে বিকল্প রান্নার মাধ্যম ব্যবহার করতে হবে। লুচি ও তরকারির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকাল। ফুলকো ফুলকো লুচি খেতে 8 থেকে 80 প্রায় সকলেই ভালোবাসে। তবে আজকাল স্বাস্থ্য সচেতনতার যুগ, অনেকে তেলে ভাজাভুজি খেতে চান না, তাই লুচিও অনেকে খান না। অনেকেই লুচির বড় ভক্ত হয়েও স্বাস্থ্যের কারণে লুচি খাওয়া প্রায় ছেড়িয়ে দিয়েছেন। তবে চিন্তা নেই, এবার তেল ছাড়াই আপনি লুচি বানাতে পারবেন। তেল ছাড়াই ঘরে সুস্বাদু লুচি তৈরি করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে। তেলে ভাজা লুচি স্থূলতা এবং কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায়, তাই আজ আমরা আপনাকে তেল ছাড়া লুচি তৈরির পদ্ধতি শেখাবো, যা বেশ সহজ। এই প্রক্রিয়া তেলের পরিবর্তে লুচি ভাজতে জলের প্রয়োজন। তেল ছাড়া লুচি বানাতে আপনার বাড়িতে একটি এয়ার ফ্রায়ারের প্রয়োজন হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে এলপিজি সিলিন্ডার বণ্টনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। গৃহস্থলী গ্যাসের কালোবাজারে রুখতে এবং বাধ্যতামূলক করা হলো কেওয়াইসি প্রক্রিয়া। কেন্দ্রের দাবি, আধার ভিত্তিক যাচাই চালু হলে ভুয়ো সংযোগ বা একাধিক সংযোগ ব্যবহার করে গ্যাস মজুদের মতো সমস্যা অনেকটাই কমবে। এই নির্দেশিকা জারি করেছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। মন্ত্রকের মতে সমস্ত গৃহস্থলী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস গ্রাহকদের আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বা কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
সরকারের মতে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাসের চাহিদা এবং সরবরাহে চাপ তৈরি হতে পারে, তাই কালোবাজারে ও ভুয়ো বুকিং রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই ব্যবস্থা আগেও চালু ছিল, কিন্তু এবার তা আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে যাতে প্রকৃত গ্রাহকদের কাছেই গ্যাস সিলিন্ডার পৌঁছায়। বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে গিয়ে তৃণমূল যোগদান করলেন 120টি পরিবারের প্রায় 300 জন ভোটার। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসারা ব্লকের কাকরডাঙ্গা মোড়ে। বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগ দেননি। তৃণমূলের কর্মীদের হাতে পতাকা ধরিয়ে যোগদানের নাটক করা হয়েছে বলে পাল্টা দাবি বিজেপির। গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ছিল। এই পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ স্থানীয় বিজেপি বিধায়করা। বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, ইন্দাস, খণ্ডঘোষ হয়ে পরিবর্তন যাত্রা পাত্রসার ব্লকের কাকরডাঙ্গা মোড় হয়ে সোনামুখী ছুঁয়ে বড়জোড়া যাওয়ার কথা ছিল। সিপিএম পার্টিতে যৌন হেনস্থার ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার এসএফআইয়ের এক নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এক ছাত্রী কমরেডের। অভিযোগকারিনী দুজনে এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। বেলেঘাটা এলাকার ওই ছাত্র নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ যখন উঠেছে, তখন বুধবার থেকে এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আগে যাতে অস্বস্তি না বাড়ে, তাই ওই ছাত্রী কমরেডের অভিযোগ ধামাচাপা দিয়ে রাখারই প্রাণপণ চেষ্টা সিপিএমের। অভিযুক্ত এসএফআই নেতার পার্টিতেও পরিচিতি রয়েছে এবং সে এসএফআইয়ের রাজ্য কমিটিরও সদস্য বলে খবর। তার বিরুদ্ধে লিখিতভাবে ওই ছাত্রী কমরেডের অভিযোগ করেছেন। বাংলাদেশে নতুন সরকার গঠনের অল্প কিছুদিনের মধ্যে দিল্লি ও ঢাকার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। গত সপ্তাহে গোপনে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। সেখানে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধান পরাগ জৈন এবং ভারতের সামরিক গোয়েন্দা বিভাগের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে বৈঠক করেন। 2024 সালের আগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রথম দুই দেশের শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে এমন বৈঠক হলো। আইপিএলের প্রথম 20টি ম্যাচের সূচি প্রকাশ হলো বুধবার। 28 মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। 12 এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। আইপিএলের প্রথম 20টি ম্যাচের সূচি প্রকাশ হলো বুধবার। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের বিধানসভা ভোট রয়েছে এপ্রিল এবং মে মাসে। বোর্ডের সূচি অনুযায়ী 28 মার্চ শনিবার বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গতবার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রাথমিকভাবে তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। শিয়রে বিধানসভা নির্বাচন আর তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই রান্নার গ্যাস এখন বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ। যদিও কোনো কারণে বুক হলে গ্যাস কবে মিলবে সেটা জানা নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগে বলে দেওয়া হচ্ছে 25 দিনের আগে গ্যাস মিলবে না। সেখানে রান্নার গ্যাস না পেয়ে এখন রাজ্য জুড়ে হাহাকার নেমে এসেছে। এই পরিস্থিতিতে আজ বুধবার 3টি তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার এসওপি তৈরি করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও অফিসারদের সঙ্গে আলোচনা করা হবে। বিশ্বকাপ ট্রফি নিয়ে শুধু মন্দিরে কেন প্রশ্ন তুলেছিলেন 1983 সালের বিশ্বজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ। তাতে এবার পাল্টা দিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সঙ্গে পেলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকেও। তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে প্রাক্তন স্পিনারের তোপ ভারতের বিশ্বজয় নিয়ে রাজনীতি করছেন কেন? আর এই মন্দির বিতর্কে যথেষ্ট বিরক্ত ঈশান কিষান। ঘটনার সূত্রপাত সূর্যদের বিশ্বজয়ের রাতে। টি20 বিশ্বকাপ ট্রফি হাতে মন্দিরে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হেড কোচ গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ ট্রফি নিয়ে এহেন ধর্মীয় আচরণ ঘিরে প্রশ্ন তোলেন 1983 বিশ্বজয়ী কীর্তি আজাদ। তার প্রশ্ন, এই ট্রফি ভারতের সমস্ত ধর্মাবলম্বী মানুষের। সেই ট্রফি কেন নির্দিষ্ট একটি ধর্মের উপাসনাস্থলে নিয়ে যাওয়া হবে? বারেলের হাসপাতালে 50 বছর বয়সী বিনীতা শুক্লের ব্রেন ডেড ঘোষণা করেন। হৃদযন্ত্র সচল ছিল বটে, কিন্তু বেঁচে ফেরার আর কোনো আশা ছিল না। তাই হাসপাতাল থেকেও তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের রাস্তার ঝাঁকুনিতে প্রাণ ফিরে পাওয়ার পর পরিবারের সঙ্গে বিনীতা শুল্ক। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন, জবাব দিয়ে দিয়েছিল হাসপাতালও। তাই নিথর স্ত্রীকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলেন কুলদীপ শুক্লা। বাড়িতে ফোন করে দুঃসংবাদ দিয়েও দিয়েছিলেন। এমনকি শেষকৃত্যের আয়োজনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বারেলি হরিদ্বার 74 নম্বর জাতীয় সড়কে গাড়িতে উঠতেই হলো অলৌকিক কাণ্ড। জেগে উঠলেন মৃত। পরে জানা গেল বেহাল রাস্তার ঝাঁকুনির কারণে ব্রেন ডেড থেকে একেবারে ফিরে বাঁচলেন বিনীতা।
এবার থেকে গাড়ির নম্বর প্লেট দেখে খুব সহজ উপায় আপনি বুঝে নিতে পারবেন গাড়িটি পশ্চিমবঙ্গের ঠিক কোন জেলায়। তবে এই বিষয়টি জানতে গেলে আপনাকে শুধু গাড়ির নম্বর প্লেটটির দিকে চোখ রেখে কয়েকটি জিনিস একটু দেখে নিতে হবে। সেটা করতে পারলে খুব অল্প সময়ের মধ্যে সহজ উপায়ে আপনি বুঝে নিতে পারবেন গাড়িটি এই রাজ্যের কোন জেলার। এবার থেকে গাড়ির নম্বর প্লেট দেখে বুঝে নিতে পারবেন গাড়িটি বাংলার কোন জেলার। পশ্চিমবঙ্গের গাড়ির স্টেট কোড হয়ে থাকে WB এবং তারপরে দুটি সংখ্যা হলো RTO কোড। এই নিয়মে 1-8 হলো কলকাতার RTO কোড, অর্থাৎ WB এর 1-8 পর্যন্ত লেখা থাকলেই বুঝে নিতে হবে গাড়িটি শহর কলকাতার মধ্যে থাকা কোনো এক এলাকার। খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, বান্ধবীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ, গ্রেফতার নির্যাতিতার প্রেমিক। ধৃতের নাম প্রদ্যুম্ন দাস। ধৃত বাংলাদেশি নাগরিক বলে দাবি নির্যাতিতা প্রেমিকার। ঘটনাটি ঘটেছে গড়ফায়। নির্যাতিত প্রেমিকার দাবি প্রেমিক প্রদ্যুম্ন দাস আদতে বাংলাদেশি, কিন্তু অবৈধভাবে কাগজপত্র বানিয়ে বছর 5 ধরে এই রাজ্যে বসবাস করছে। বান্ধবীর অভিযোগ নিজের পরিচয় গোপন করে সম্পর্ক জড়ায়। এরপর গড়ফা এলাকায় তারা একসঙ্গে থাকতে শুরু করে। দীর্ঘদিন ধরে লিভিং সম্পর্কে তারা ছিলেন। লিভিং সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপরে বেঁকে বসে প্রেমিক। অভিযোগ প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়তে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত। বিভিন্ন নম্বরে চেষ্টা চলছে কিন্তু কিছুতেই বুক হচ্ছে না সিলিন্ডার। এই সমস্যা শুধু কলকাতায় নয়, ভারত জুড়ে দেখা দিয়েছে জ্বালানির সংকটের কারণে। অনেকে অভিযোগ করেছেন কমার্শিয়াল সিলিন্ডার বুকিং আর নিচ্ছে না ডিলার। যারা সপ্তাহে 6টা থেকে 8টা সিলিন্ডার পেতেন তারা পাচ্ছেন একটা। ডোমেস্টিক বুকিং করলে 15 দিন সময় নেবে বলেই জানিয়েছেন ডিলার। ইতিমধ্যে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে হয়েছে 140 টাকা, ডোমেস্টিকের দাম বেড়ে হয়েছে 60 টাকা। অস্বাভাবিক চাপ থাকায় বুকিং সার্ভারেও বিভ্রাট দেখা দিয়েছে। সব মিলিয়ে হয়রান হচ্ছেন শহর থেকে শহরতলির মানুষ। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছে গ্রাহকরা। সকলেই বলছেন সংশ্লিষ্ট নম্বরগুলি বেশিরভাগ সময় ইনভ্যালিড বলছেন এবং কোনো রুট ব্যস্ত বলেই জানানো হচ্ছে। আপনিও কি একই সমস্যায় পড়েছেন? তাহলে কি করবেন? এক্ষেত্রে বিশেষ কিছু করার নেই। পশ্চিম এশিয়া যুদ্ধের 12তম দিনের পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিলে এবার সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে হামলার হুঁশিয়ারি দিল। এবার সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে আর্থিক হামলার হুঁশিয়ারি দিল ইরানের সামরিক বাহিনী। বুধবার রাতে তেহরানের একটি ব্যাংকে হওয়া ভয়াবহ হামলার পরেই পাল্টাই চরম বার্তা দিল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সামরিক বাহিনীর কেন্দ্র অপারেশনের কমান্ড খাতাম আল আম্বিয়ার একটি বিবৃতিতে জানানো হয়েছে, শত্রুরাই আমাদের আমেরিকা এবং জায়নবাদী শাসনযন্ত্রের অন্তর্গত ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে।